সো গাইজ এটাই হচ্ছে আমাদের সান ইভেন্ট হলের মেন গেট। তো এই যে গাইজ এটা হলো ওয়াশরুম গেট। এখানে হ্যান্ড ওয়াশ আছে, মানে হ্যান্ড ওয়াশ ওয়াশরুম একসঙ্গেই সব কিছুর ভিতরে আছে। যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো অফিস আমাদের ইভেন্ট হলের। এটা এখন বন্ধ। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ নিউ ভিডিও। তো গাইজ আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে হতে চলেছে সেটাও তোমরা ভিডিওর টাইটেল এবং ভিডিওর থাম্বনেল দেখে অনেকটাই বুঝে গেছো। হ্যাঁ গাইজ, আজকের ভিডিওটা হতে চলেছে একটি ট্যুর ভিডিও। তো তোমরা যারা এই চ্যানেলের ভিডিওগুলো কম বেশি ফলো করো, তোমরা অনেকে জানো যে আমি এখন চেন্নাই থাকি এবং চেন্নাই একটি ইভেন্ট হলে জব করি। তো সেই ইভেন্ট হলেরই ট্যুর ভিডিও এটা। তো আমি এখানে কি জব করি এবং এই ইভেন্ট হলটি কেমন, এখানে কেমন কি সার্ভিস, কেমন রুম, সব কিছুই আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো। এক কথা একটি ট্যুর ভিডিও যেমন হয় ঠিক ঠিক তেমনই হয়ে চলেছে এই ট্যুর ভিডিওটি। তো চলো গাইজ, আর বেশি ভাট না বকে আমরা দেখে নিই আমাদের এই ইভেন্ট হলের ট্যুর ভিডিওটি। তো চলো গাইজ, এটাই হচ্ছে আমাদের সান ইভেন্ট হলের মেন গেট বা এন্ট্রেন্স গেট যেটাকে বলা হয়। এবং তোমরা দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা আছে সান ইভেন্ট হল। এই যে এটাই হচ্ছে আমাদের হলের মেন গেট এবং দুই পাশে দুটো সিসি ক্যামেরাও দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। এবং গেটের বাম সাইডে রাখা আছে আমাদের স্কুটি। এই স্কুটি নিয়ে আমরা ঘুরতে যাই বা বাজারঘাট যেখানে যাই আমরা স্কুটি নিয়ে যাই, এটা আমরা ব্যবহার করি। এবং এই মেন গেটের ডান সাইডে রয়েছে একটা ভ্যালিড পার্কিং। যারা আমাদের এই হল বুকিং করে তাদের জন্য এটা ফ্রি, মানে তাদের গাড়ি রাখার জন্য। এখানে ম্যাক্সিমাম 6টা গাড়ি এখানে পার্ক করা যায়। তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই বড় পার্কের জন্য জায়গা। তো এখানে এই ইভেন্ট হল বুকিং করলে তাদের পার্কিং করার সুবিধাও আছে। এবং ওই যে প্রাচীর দেখতে পাচ্ছ, সাদা প্রাচীর, ওর ওই পারেও মানে আরও যারা মানে ইনভাইট করবে গেস্টদেরকে, তারা ওই দিকটায় গাড়ি রাখতে পারবে। ওই দিকটাও পার্কিংয়ের ব্যবস্থা আছে। ওখানে আরও 30 থেকে 35টা গাড়ি পার্কিং করা যায় ওই যে ওই দিকটায়। এটা হলো সম্পূর্ণ সামনের জায়গা তোমরা দেখতে পাচ্ছ। এবং ওই যে ওখানে স্কুটি রাখা আছে, ওখানেও মানে বাইক, মোটর বাইক পার্ক করা যায় দুই দিকেই। ওই যে লাল রঙের কারটা আছে ওখান দিয়েও, মানে তখন থাকবে না যখন কোনো অনুষ্ঠান হয় বা ফাংশন হয়। তো এদিকে সম্পূর্ণ জায়গাটাই বাইক পার্কিং করার জন্য এবং এই দিকটাই হচ্ছে কার পার্কিং করার জন্য। এটাই হচ্ছে মানে আমাদের হলের সামনের জায়গাটা। এবং এই যে গেট, এবং এই গেট দিয়ে ঢুকতেই আমাদের হলের বাম পাশে, মানে গেটের বাম পাশে রয়েছে একটা বাস ঝাড়, মানে এখানকারের বাস। তো এই বাসগুলো এই জন্যই রাখা হয়েছে বেসিক্যালি, যখন ফাংশন হয় রাতে লাইটিং করা হয়, তো এখানে লাইটিং লাগানো হয়, তখন রাতে খুবই সুন্দর লাগে দেখতে। তোমরা এর আগের অনেক ভিডিও দেখেছো, আমাদের যে শর্ট ভিডিও আমি আপলোড করেছি। এবং তার সঙ্গে আছে আর একটি নারকেল গাছ। তো এই নারকেল গাছ ঝোড়া ভিডিও তোমরা এর আগের ভিডিওগুলো দেখেছো, লং ভিডিও, শর্ট ভিডিওই সেটা তোমরা দেখতে পেয়েছো। আরও অনেক নারকেল গাছ আছে যেগুলো সেদিন ঝুড়ছিল, তোমরা দেখেছো। এবং এই বাঁশ গাছের সঙ্গে রাখা আছে একটি বাইসাইকেল। এটি আমাদের সাইকেল, বাট আমরা এখন ব্যবহার করি না, কারণ আমরা ওই যে স্কুটি তোমরা বাইরে দেখলে ওই স্কুটি আমরা ব্যবহার করি। এবং এই যে আরেকটি ঘর এখানে আছে ছোট, এটা হচ্ছে মোটর ঘর, মোটর মিটার সব কিছুর ভিতরে রাখা আছে। এবং এই যে ময়দানটা তোমরা দেখতে পাচ্ছ, এই মাঠটা বা পার্ক যেটাই বলো তোমরা, এই মানে এই ময়দানটাতেই যখন কোনো ফাংশান হয় তখন এই ফাংশানের যে ডাইনিং হয়, খাওয়ার জায়গা, এটা ডাইনিং করা হয়। এখানে 70 থেকে 80 জন একসঙ্গে বসে খেতে পারে, মানে 80টা টেবিল এখানে, চেয়ার এখানে লাগানো হয়। এটা হচ্ছে মানে ডাইনিংয়ের জায়গা। আর এই নারকেল গাছের সাথে সাথে আরও কিছু গাছ তোমরা দেখতে পাচ্ছ, সুপারি গাছের মতো, এগুলো খুবই সুন্দর। এর সঙ্গেও মানে লাইটিং করা হয় রাতে। এবং কিছু ফুল গাছও আছে, জবা ফুল যেগুলো বলা হয়, তোমরা দেখতে পাচ্ছ। এই যে খুব সুন্দরভাবে ফুটেছে জবা ফুলগুলো। আর মেন যে জিনিসটা সেটা হলো আমাদের এই হল। এই তোমরা সম্পূর্ণ হলটাই দেখতে পাচ্ছ। এখানে 200 থেকে 250টা, মানে 250 চেয়ার এখানে সেট করা হয় বসার জন্য, মানে ক্যাপাসিটি থাকে আমাদের। এই যেটাই হলো হল। এবং এই যে কাচের বাইরে যে তোমরা দেখতে পাচ্ছ মানে গলি জায়গাটা, ওই জায়গাটাতে মানে গেটের ডান সাইডে
গেট দিয়ে ঢুকে ওই জায়গাটাতে যারা ডেকোরেট করতে আসে তাদের সামানপত্র ওখানে রাখে এবং ওখান থেকে তারা মানে সব কিছু রেডি করে এই যে সামনে স্টেজ তোমরা দেখতে পাচ্ছ এই স্টেজে তারা সাজায়। আর এটা হচ্ছে ফুল এসি। তোমার যে উপরে যে গোল গোল জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হলো এসির মুখ, মানে ফুল এসি হল এটা। চলো তোমাদের আগে সামনে গিয়ে দেখাই, আরও ভালো করে বুঝতে পারবে তোমরা। এই যে এটা হলো আমাদের স্টেজ, দেখতে পাচ্ছ কত সুন্দর করে স্টেজটা লাগানো আছে। তো এই স্টেজটাই মানে সাজানো হয় খুব সুন্দরভাবে যখন ফাংশন হয়। এবং উপরেও তোমরা দেখতে পাচ্ছ কতগুলো লাইট দেওয়া আছে, রাতের সেই লাগে দেখতে। তোমরা তো ভিডিও দেখে নিয়েছো, এর আগের অনেক ভিডিওই তোমরা দেখেছো রাতের লাইটগুলো দেখো কত সুন্দরভাবে লাইটগুলো দেওয়া আছে। তো এই হলটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যে কেমন লেগেছে এই হলটি। আশা করি খুবই ভালো লেগেছে আমাদের এই হলটা। এবং ওই যে গেটটা দেখতে পাচ্ছ ওটা হলো স্টোর রুম। এই যে চেয়ারগুলো এখানে রাখা আছে, এই চেয়ারগুলোই ওর ভিতরে রাখা হয়। তো জাস্ট এটা স্টোর রুম তোমাদের দেখালাম না। তো আরেকটি জিনিস যেটা তোমাদের দেখাবো, এই যে গেট দেখতে পাচ্ছ এই গেটে আছে ওয়াশরুম, হ্যান্ড ওয়াশ বা যেটাই বলা হয় এর ভিতরে আছে, মানে ওয়াশরুম এর ভিতরে, সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো চলো আমরা এবার ওয়াশরুমটা দেখে নিই। হল তো আমরা দেখলাম, এবার ওয়াশরুমটা আমরা দেখি। তো এই যে গাইস এটা হলো ওয়াশরুম গেট। এখানে হ্যান্ড ওয়াশ আছে, মানে হ্যান্ড ওয়াশ ওয়াশরুম একসঙ্গেই সব কিছুর ভিতরে আছে। এই যে হ্যান্ড ওয়াশ। তো গাইস এর ভিতরে এখন অন্ধকার, সবার আগে লাইটগুলো জ্বালিয়ে দিই আমি। এই যে দেখতেই পাচ্ছ গাইস এটা হলো আমাদের হ্যান্ড ওয়াশের জায়গা। এখানে দাঁড়িয়ে একসঙ্গে চারজন খুব ভালোভাবে হ্যান্ড ওয়াশিং করতে পারবে। এবং এটা হলো টয়লেট, মানে মেনদের মানে ছেলেদের এটা টয়লেট গেট, এবং এটা হচ্ছে মেয়েদের, মেন অ্যান্ড ওমেন দুটোরই আমাদের এখানে ব্যবস্থা আছে। চলো গেটের ভিতরে একটু যাওয়া যাক। এই যে গাইস ভেতরে ঠিক এইরকম, এটা হলো ছেলেদের টয়লেট বা ওয়াশরুম, দেখতে পাচ্ছ। চলো গাইস বন্ধ করে দিই। তো গাইজ ওয়াশরুম থেকে বার হয়ে এসেই সামনে রয়েছে অফিস ঘর, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এটা হলো অফিস আমাদের ইভেন্ট হলের। এটা এখন বন্ধ আছে কারণ আজ রবিবার সানডে, অফিস বন্ধ আছে, কোনো স্টাফ এখানে নেই। এবং এটা হচ্ছে কিচেন রুম, যেটা খুলে রাখা আছে। অফিসের পাশে আছে কিচেন রুম, তোমরা দেখতে পাচ্ছ। এই যে কিচেন রুমটাও তোমাদেরকে দেখাবো। এখানে কিছু পানি বা জলের ট্যাঙ্ক রাখা আছে, ক্যান বলা হয়। আর সামনে দেখতে পাচ্ছ একটি মেশিন যন্ত্র। এই যন্ত্রটি হচ্ছে আমাদের চেন্নাই বা কেরালায় ডাল বড়া খেয়ে থাকি, তো সেই ডাল বড়া এখান থেকেই পিষে বানানো হয়। এখানে ডাল বড়াগুলো মানে ডাল আরও যে জিনিসপত্র দেয় এর ভিতরে পিষা হয়। এবং এটা হচ্ছে আমাদের কিচেনের সামানপত্র সব রাখা আছে, দেখতে পাচ্ছ। অনেক রকমই সামানপত্র যা কিছু লাগে A to Z সব সামানপত্র এখানে রাখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে থালা বাসন সব কিছুই রয়েছে, বড় বড় ডেক। এবং এখানে চাপাতি তৈরি করা, পরোটা তৈরি করা এবং ধোসা তৈরি করার যন্ত্র আছে। এবং একসঙ্গে রয়েছে 5টি গ্যাসের উনান। খুবই সুন্দর একটি ডিজিটাল কিচেন রুম আমাদের। এটা হলো কিচেন রুমের ভিউ, তোমরা যেটা এতক্ষণ দেখলে। কিচেন রুমের পাশে আরও একটি গেট রয়েছে, একটি বড় গেট। এখান দিয়ে মানে যেদিন ফাংশন হয় এখান দিয়ে মানে যে কিচেনের জিনিসপত্র আসে রান্নাবান্নার জন্য, সেই জিনিসপত্রগুলো এখান থেকে আসে। এবং বাইরে একটি রাখা আছে ফ্রিজ, তোমরা দেখতে পাচ্ছ, ডিপ ফ্রিজ। তো এটা আমরা বাইরে পরিষ্কার করার জন্য রেখেছি।
মানে পরিষ্কার হয়ে গেছে অলরেডি। তো এটা হচ্ছে আরেকটি গেট, মেন গেট দিয়ে ঢুকে সামনেই একটি গেট আছে, তো এটা আরেকটি গেট। তো এবার আমরা দেখব রুমস, যে আমাদের ইভেন্ট হলের রুমসগুলো আছে সেই রুমসগুলো এবার আমরা দেখব। এই যে লেখা আছে রুমস, এই তো চলো গাইজ এবার আমরা রুমসগুলো দেখে আসি। মানে রুম দেখার জন্য আমরা যেতে হবে উপরে সিঁড়ি বেয়ে, এই যে গাইজ সিঁড়ি আছে এখানে। তো এবার আমরা রুমসগুলো দেখব, দেখে আসি আমাদের ইভেন্ট হলের রুমগুলো কেমন। মানে ফার্স্ট ফ্লোরে আমাদের রুমগুলো আছে। তো গাইজ এটা হলো প্রাইভেট রুম, তো এটা সবার শেষে দেখবো আমরা। আগে যে আমাদের মেন রুমগুলো আছে যেগুলো আমাদের গেস্টরা এসে থাকে সেগুলো আমরা আগে দেখে আসি। এটা হলো পিছনেরটা হলো মানে প্রাইভেট রুম, ওটা আমাদের যে অনার এমডি তিনি এসে থাকেন। তো আমাদের ফার্স্ট ফ্লোর এটা হলো ব্যালকনি, আর ব্যালকনি থেকে খুব সুন্দরভাবে আমাদের মানে নিচের ডাইনিংয়ের জায়গাটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, ময়দানটা বা পার্কটা, এবং এই নারকেল গাছগুলো খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে গাইস আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট রুমে। এই যে গাইস রুম নাম্বার 1 তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে। এই যে আমাদের রুম, এটা রুমের ভিউটা সম্পূর্ণ তোমরা দেখে নাও। উপরে যে ফল সিলিং করা আছে, কত সুন্দর ফল সিলিং তোমরা দেখতে পাচ্ছ গাইস। এবং এখন ফাংশান নেই বলে, ছুটি আছে বলে ফাংশান এগুলো এলোমেলো করে রাখা হয়েছে। এবং রুমের সঙ্গে সঙ্গে কিচেনও রয়েছে একসাথেই সব কিছু, মানে সবই এখানে ডিজিটাল কিচেন, ইলেকট্রিক সাহায্যে সব কিছু করা হয়। এবং সব ঘরের ফ্রি মানে সব রুমেই কিচেন রয়েছে, এবং সব কিচেনের সঙ্গে রাখা আছে একটা করে এলজি কোম্পানির ফ্রিজ, তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায়। এবং যে অন্যান্য ঘরের রুমের চাবি এখানে রাখা আছে, সব রুম খুলে তোমাদের দেখাবো চলো। এবং এটা একটি মিররের আলমারি তোমরা দেখতে পাচ্ছ, এবং রুমের সঙ্গে আছে অ্যাটাচ বাথরুম। এই যে গাইস ये तो लेटेस्ट न्यूज़ है। সবই রুমের সঙ্গে, মানে রুমের ভিতরে ঢুকেই সব কিছু তোমরা দেখতে পাবে। তো এটা দেখলে তোমরা 1 নম্বর রুম। এবার দেখবো আমরা 2 নম্বর রুম। তো 1 নম্বর রুম থেকে বার হই, একদমই ডান সাইডে আছে 2 নম্বর রুম। তো এই যে 2 নম্বর রুমের চাবি আমার কাছে। চলো গাইজ 2 নম্বর রুমটা খুলে দেখা যাক। তো এই যে গাইজ এটা হলো 2 নম্বর রুম। চলো লাইটগুলো জ্বালিয়ে দিই। এবং প্রত্যেকটা রুমের সঙ্গে আমি বলেছি মানে কিচেন সেট করা আছে, সবই ডিজিটাল কিচেন ইলেকট্রিকের সাহায্যে, সব সুইচ তোমরা দেওয়া আছে দেখতে পাচ্ছ। अच्छा हमको सिखा रिया है। এবং রুমের যে মানে উড দিয়ে যে ফল সিলিং করা আছে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর। এগুলোই হচ্ছে আমাদের ইভেন্ট হলের রুম। এবং সমস্ত রুমের সঙ্গে রয়েছে একটি বড় করে মিরর। কেমন লাগছে আমাদের রুমগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। मैं नहीं बताऊंगा। এবং এই রুমেও রয়েছে একটি অ্যাটাচ বাথরুম। তো এটা গেল 2 নম্বর রুম। এবার আমরা দেখব 3 নম্বর রুম। তো চলো গাইস 3 নম্বর রুমে যাওয়া যাক। अभी मजा आएगा ना भिड़ो। এবং রুম থেকে বার হয়েই খুব সুন্দর একটি সরু বারান্দা। তো এটা হলো 3 নম্বর রুম গাইস। এই যেটা 3 দেওয়া আছে,
এবং এই রুমটা ছোট, মানে মিনি রুম, সেই জন্য রুমের শুরুতেই আছে বাথরুম। রুমে ঢোকার আগেই সব রুমই অ্যাটাচ বাথরুম আছে। এবং এটা হলো 3 নম্বর রুম। তো এটার সঙ্গে এটা ছোট রুম বলে, চেন্না রুম বলে, এতে কোনো কিচেন নেই, জাস্ট রুম এটা। তো গাইস, এটা হলো আমাদের 3 নম্বর রুম। তো রুমগুলো কেমন লাগলো তোমাদের দেখে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো এবার আমরা দেখব মেন এমডি রুম, মানে যেটা প্রাইভেট রুম আমরা দেখলাম। তো আমাদের যে অনার এসে যে রুমে থাকে সেই রুমটা এবার আমি তোমাদেরকে দেখাবো। চলো গাইস, আমরা মেন এমডি রুমে দেখে আসি। তো গাইস, এটা হলো প্রাইভেট রুম বা এমডি রুম। এই যে আমার হাতে চাবি, এই কি দিয়েই রুমটা খুলবো। খুলে গেছে গাইস রুম। এবং রুমে ঢুকতেই রয়েছে বাম দিকে সোফা, ম্যাক্স সোফা। এই সোফাগুলো একটা একটা দাম হচ্ছে 1 লাখ, মানে পার পিস 1 লাখ। चल झूठा। তোমরা দেখতে পাচ্ছ এখানে রাখা আছে 3টে বসার জায়গা, মানে 3টে মানুষের, এবং এদিকে আছে 2টো। এবং একটা একটা পার পিস হচ্ছে 1 লাখ করে, 1 লাখ করে একটা একটা সোফার দাম। দেখতে পাচ্ছ কতটা ভিআইপি সোফাগুলো। এবং এটা হচ্ছে লিভিং রুম। তো এই লিভিং রুমের সঙ্গেও রয়েছে একটি অ্যাটাচ কিচেন, তোমরা দেখতে পাচ্ছ, এবং ফুল এসি রুম। এবং এটা হচ্ছে মাস্টার বেডরুমস। এবং এই বেডরুম, মানে লিভিং রুমের সঙ্গেও রয়েছে একটি অ্যাটাচ বাথরুম, দেখতে পাচ্ছ। এই যে গাইস, এটা একটি লিভিং রুমের অ্যাটাচ বাথরুম। এবং এটা হচ্ছে মাস্টার বেডরুমস। এই যে গাইস, এটা হলো আমাদের অনারের বা এমডির বেডরুম। আরেকটা কথা আমাদের বলা হয়নি যে সব রুমেই রয়েছে কিন্তু একটা করে আলমারি এবং এই টিভি, সোনি টিভি, তোমরা দেখতেই পাচ্ছ। সব রুমেই রয়েছে মানে এন্টারটেনমেন্টের, বিনোদনের পরিষেবা। তো এই হলো আমাদের ইভেন্ট হলের রুমস, এবং এর সঙ্গে রয়েছে আরও একটি অ্যাটাচ বাথরুম। তো গাইস, এটা ছিল আমাদের সান ইভেন্ট হলের ট্যুর। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এবং লাইক করে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে।